আর এই দুনিয়াতে বউ ছাড়া আপন জিনিস কেউ নাই পৃথিবীতে। আমি বলছিলাম কি আমার স্বামী তো নাই, তুমি আসতে পারবা? আপনি মুখ সামলে কথা বলবেন। তোর মুখে আমি বলতে গিয়েছি বলে আমাকে সে চর পর্যন্ত মেরেছে জানিস? তুমি কি আমাদেরকে শান্তিতে থাকতে দিবা না? আব্বা আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার বিরাট ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 3 লাখ টাকা পাইলে আমার সংসার গাড়ি চাকার মতন করতো কি? আমার সন্তানটা এখানে কালকে সকালে বসে রেখে গেছে আর আমার পাত্তা নেই। আহারে গরমও পড়ছে, সেই গরম। ওই গো কমনি গেলা, এখানে আসো, আছেন এখানে আসো। হ্যাঁ আসছি। বসো বসো। তোমাকে না দেখলে আমার ভিতর একবারে খিচিমিচি করে, মানে তোমাকে আমি যা ভালোবাসি। আর এই দুনিয়াতে বউ ছাড়া আপন জিনিস কেউ নাই পৃথিবীতে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ মানে বাপ গুলো, মা তো চলে গেছে, বাপটা আছে আজ আছে কাল নাই, ও তো ফুরি যাবে, কিন্তু তুমি আমার সারা জীবন আমার পাশে থাকবা। সত্যি তোমাকে আমি ভীষণ ভালোবাসি গো। আহারে আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি যে আমার বউ আমাকে ভালোবাসবে না, তো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে একদিন না দেখতে পেলে আমার মনগুলো ভিতরে সব হারিয়ে গেছে, আমার সামনে কিছু নাই। এখানে গল্প করবে না, কোথাও যাবা? যাবো পাড়ার দিকে, একদিন যাবো। ঠিক আছে যাও। হ্যাঁ আমি যাচ্ছি তাহলে। তাহলে তুমি রান্না বসি দাও। হ্যাঁ ঠিক আছে। আমি পাড়ার দিকে এসে খাবো তাইডি। তাড়াতাড়ি আসবা। হ্যাঁ হ্যাঁ। মিনসাটা গেল, দেখে ওকে ফোন করি। হ্যালো, আমি বলছিলাম কি আমার স্বামী তো নাই, তুমি আসতে পারবা? ঠিক আছে তাহলে আসো। কাকে ফোন করছো বৌমা? আসলে আব্বা ডাক্তারকে ফোন করছিলাম। ডাক্তারকে ফোন করছিলে? হ্যাঁ। ডাক্তারের ফোন তো নয়। কেন? আমার কথা যেগুলো শুনলাম সেটা ডাক্তারের ফোন নয়। আব্বা আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না, তুমি ফোন করেছো অন্যজনকে, আমি বুঝতে পেরেছি। এইভাবে চললে তো হবে না বৌমা, তোমার স্বামী আছে, তুমি পরপুরুষকে ফোন করছো, এটা অন্যায় বৌমা, এটা অন্যায়। আমি যাকে ইচ্ছা তাকে ফোন করতে পারি, আপনার কি? আমার ছেলের কাছে খাবে আর আমার ছেলের উপর তুমি এত বেইমানি করবে, এটা তোমার উচিত নয় বৌমা, এটা তোমার উচিত নয়। উচিত কি ভুল সেটা আমি দেখে নেব। এ কি বৌমা, মুখ সামলে কথা বলবে। আপনিও মুখ সামলে কথা বলবেন। আমায় মারলে বাবা, তুমি আমায় মারলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গায়ে হাত দিয়েছো। আপনি আমার গায়ে হাত তুললেন, আমি এবারটা থাকবো না, আমি চলে যাচ্ছি। যাও যাও, চলে যাও। আজকে যে বউকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, সেই মহিলাকে আমার গায়ে হাত দেয়। ঠিকই করেছি, উচিত করেছি, উচিত করেছি। কহিনুর, ও কহিনুর, কমনি যে গেছে ঘরে, তো গেট মেট মেয়ে দিক উঠে গেছে। কই গো কহিনুর, কি ব্যাপার আব্বা? তোমার বৌমা কই, দেখতে আসেনি যে? আজকে বৌমা কোথায় গিয়েছে জানিস? ডাক্তারের কাছে ইঞ্জেকশন নিতে গেছে রে খোকা। মানে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। তুই চলে যাওয়ার পরে বৌমা হ্যাঁ ফোনের পর ফোন করছিল, সে নাকি কাউকে ভালোবাসে, তো সেই ডাক্তারের কাছে ইঞ্জেকশন নিতে গেছে, বুঝলি? এখনকার ডাক্তারগুলো হয়েছে রুগীকে ফোন করে ছাড়া ডাকে না, তো তাই ফোন করেছে তোর বউকে, তোর বউ সেই ডাক্তারের কাছে ইঞ্জেকশন নিতে গেছে। যা তুই জাগে তোর বউকে ফিরিয়ে নিয়ে গা। এইসব তুমি ভুল কথা বলছো। না রে খোকা, না, আমি ভুল কথা বলছি না, যেটা সত্য আমি সেটাই বলছি। তোর মুখে আমি বলতে গিয়েছি বলে আমাকে সে চর পর্যন্ত মেরেছে জানিস? তুমি কি আমাদেরকে শান্তিতে থাকতে দিবা না? নিশ্চয়ই দেবো, কেন দেবো না? তাহলে সব সময় দ্বন্দ্ব কেন বাড়িতে লাগিয়েছো তুমি? তাই বলে বাড়ির বোমা হয়ে একটা পরপুরুষকে ফোন করবে, সেটা আমাকে সহ্য করতে হবে, তাই ভেবেছিস? কোনোদিন আমি সহ্য করবো না। ইয়ে আমার বিশ্বাস হয় না, তোমার কোনো চাল দাঁড়াও, ও কোনো জায়গায় যায়নি, হয়তো আর মায়ের বাড়ি গেছে। ও যদি তোমার কারণে গিয়ে থাকে তাহলে তোমার কপালে কষ্ট আছে, তুমিও জেনে রাখো, বলে দিলাম। আমরা দেখো আমি ফোন লাগাচ্ছি ওকে, তারপরে দেখো তোমার আমি কি করছি। হ্যালো হ্যালো, তুমি কোথায় আছো? আমি মায়ের বাড়ি আছি। কেন হঠাৎ মায়ের বাড়ি? হ্যাঁ আমি এসেছি, আমি যাব না তোমার কাছে। কি কারণ? কারণ তোমার বাপ আমাকে মেরেছে। আমার আব্বা তোমাকে মেরে খেতে দিয়েছে? হ্যাঁ। হয়েছে তো, তুমি তো এটাই চেয়েছিলে, এই সংসারে এরকম একটা বিভেদ বেঁধে যাক, তুমি তো এটাই চেয়েছিলে। না রে খোকা, না, আমি সেটা চাইনি। বোমাকে আমি সত্যি মেরেছি, আমার নিজের মেয়ে হলেও মারতাম। তুমি চুপ করো। হ্যালো বলো। ঠিক আছে তাহলে তুমি আসবে না? না আমি আসবো না, তোমার আব্বাকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলো, তাহলে আমি যাব।
ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও। ঠিক আছে রাখলাম। যাও, যেমন তুমি বিপদ বাগদি তাড়িয়েছো ওকে, তোমাকে এই ন্যাসি দিতে হবে আমার পক্ষে। কি করে আনবা সেটা তোমার উপর। যাও তুমি, যাও শান্তি যাও। আমি অচল মানুষ, আমি তো বউকে নিয়ে আসতে পারবো? সে আমার কথা মানবে? যখন ঝামেলা সৃষ্টি করছো তখন তো অচল দেখছো না, তখন তো দুর্বল তা ভাবছো না, তখন গায়ে জোর দিয়ে ঝামেলা করছো, বাড়িতে দ্বন্দ্ব লাগাচ্ছ, আর এখন যেতে পারবে না? টপ করে শীঘ্র তুমি চলে যাও আমার সামনে থেকে। তুমি এক্ষুনি এনে দাও আমার বুকে, তুমি যাও। যাচ্ছি রে খোকা, যাচ্ছি। আজকে তোর বইয়ের হাতে ধরে আমি এনে দেবো। আমি যখন তাড়িয়ে দিয়েছি আমি এনে দেবো। জানি না হে খোদা আর কত আমাকে পরীক্ষা করবে। আমি অন্ধ মানুষ, আমি সেরকম চোখে দেখতে পাই না। আর ছেলেতে বলে কিনা আজকে বউর হাতে ধরে নিয়েছো, এর থেকে দুঃখ থাকে না। আর যে আমার ভালোবাসা ছিল সে তো চলে গেছে। সে যখন চলে গেল কেন আমাকে একা হয়ে গেল, কেন আমাকে একা হয়ে গেল? তুমি চলে এসছো? হ্যাঁ আমি এসেছি। বসো বসো বসো। আব্বা গেছিল বাড়তে? তোমার আব্বা গেছিল বলে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। তো সে তো ঠিকই আছে, আমার আব্বাই তো সংসারে ঝামেলাটা লাগিয়েছে, এবার কি করবো বলো? তোমার আব্বাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তাহলে কি করে দেওয়া যায় শিক্ষাটা? আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া বলো দিন আমাকে। শুনো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তাহলে তুমি আর আমি জানবো, বুঝতে পারলাম? এই কথার কাউকে জানানি দরকার নাই। এবার আসবে আর শিক্ষা দেবো। আব্বা কোথায়, কত দূর আছে? পেছনে আসছে আমার। আসছে? ঠিক আছে, আসুক। আজকে বৌমার পা ধরে নিয়ে আসতে হলো। খোকা। আব্বা তুমি আসলা? হ্যাঁ আসলাম বেটা। আব্বা আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার বিরাট ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সন্তান, তাইকে বলে রক্তের সন্তান। আমার খুব ভুল হয়েছে। আজকে তোরা ভুল করেছিস বলে আজকে হাতে বেমা ধরে বলছিস আব্বা ভুল হয়ে গেছে। আমার বিরাট ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম রে। ও ভুল করেছে, ওর বাপ মারলেও তো নিজের বাপ মারলেও মারতো, তুমি আমার বাপ মানে বেরিয়েছো, ও করে ঝামেলা করো না। আব্বাই তো মারছে, মারুক। আব্বা আমাকে ক্ষমা করে দে। বৌমা আজকে যে অন্যায় তুমি করেছিলে, সত্যি সত্যি আমার মেয়ে হলো তো তোমাকে মারতাম, আজকে মেয়ে হলো ছাড়তাম না। তুমি তোমার মেয়ের মতো, তাই বলি ক্ষমা করে দিও। আজকে আমার একটি ছেলে একটি বৌমা, আমি কত আনন্দতে আছি। বৌমা একটু নিজের মতন করে চলবে, তাই খুব ভালো হবে, বুঝতে পারলে তো? তাহলে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে আমি বুঝতে আমি পারছি। ক্ষমা করে দিয়েছি রে বেটা। তাহলে কোনো বাবা সন্তানের উপর দুঃখ করে থাকতে পারে না, আমিও পারবো না। কারণ তোদেরকে যে আমি কোলে পেটে করে মানুষ করেছি, তোদের জন্য সারাদিন খাটনি করেছিস, কেউ যদি খাবার দিয়েছে কোনোদিন মুখে তুলে নি রে। আমার সন্তানটা খাবে বলে আমি নিয়ে এসে তোর মুখে তুলে দিয়েছি। আমি সব ভুল তোরা রাগ করে থাকলে কি আমি সহ্য করতে পারি? আমিও ভুল করেছি বৌমা, তুমি আমায় ক্ষমা করে দিও। তো আব্বা আমি একটা জিনিস ভেবেছি। বল। বাবা বলতে গেলে তুমি তো কিছুদিন হলো চোখে কম দেখছো, দেখতে আমি পাচ্ছ না? দিনে দিন চোখে কম হ্যাঁ। দেখছিস রে তো বেটা। আমি ডাক্তারখানায় নিয়ে যাবো আজকে, তোমাকে ওই সিদ্ধান্ত নিই। আমার ডাক্তারখানে নিয়ে যাবি, আমার চোখটা ভালো করে দেখাবি। আরে এরে আমার সন্তান, আজকে আমার জন্য ডাক্তারখানে নিয়ে যাও, আমার চোখটাকে দেখাবি। হ্যাঁ বেশ আব্বা। বেটা চল, আজ যাবি যাবো না কাল যাবি? আজকে যাবো, এখনই বের করবো। তোমার বোমা খাওয়ার জন্য তো রেডি হতে বললাম। বেশ, তাহলে এখন তুই তাড়াতাড়ি ready হয়ে আয়। আমি প্যান্টটা পরে চলে আসছি। ব্যাগটা পরে চলে। আজকে আমার সন্তান, আমার বৌমা তা থেকে আমি পর করে দিয়েছিলাম, সেই বৌমাকে মেরেছিলাম, আর সেই বৌমাই বলছে আব্বা চলো তোমার হসপিটাল নিয়ে যাবো, ডাক্তার দেখাবো। আহারি আমি কত ভুল করেছি। আমি ভেবেছিলাম আমি একা না, আমি একা নই, আমার বৌমা আছে, আমার সন্তান আছে, আমি কেন একা হব? আর তিনি নয়, আজই যাবো, আমার চোখটাকে দেখাবো। আমার চোখ যদি সেরে যায় আমি কত ভালো হয়ে যাব। কি সবজির দাম রে লাতনি, অত্যন্ত দাম। কি করবে বলো, খাতে তো হবে। আরে পটল আজকের বাজার কি জানিস, এই যে 60 টাকা কিলো, আর করলা বলছে 50 টাকা কিলো, আলু বলছে 25 টাকা কিলো। আরে কোন জিনিসটা কিনবো, কোন জিনিস কেনার মতোই নাই। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, ওই যে আকাশে মেঘ লেগেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ চলো। এ ভাই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এখানে আরফান আলীর বাড়িটা কোথায়? কেন, তুমি পুলিশ নাকি? না নাম পুলিশ, নাম পিয়ন। পিয়ন? হ্যাঁ। ওই সামনে একটা আমের গাছ আছে, গেট আলা বাড়িটা, হ্যাঁ। ওইটা। ও ঠিক আছে ভাই, যাও তাহলে। যাও তাহলে। এই বাড়িটাই তো বললো, এই বাড়িটার বড় গেট, দেখি এই বাড়িটাই দেখি।
এই বাড়িতে কেউ আছেন? এই গেট কে থাবাইছে দেখতেছো না? যাও না তুমি। এই গেট থাবা না গো, গেট থাবা না, গেট ভেঙে ফেলো না, আসছি। গেট ভাঙে না কে? কি ব্যাপার? ব্যাপার চমকাছেন কেন আমাকে দেখে? চমখানি মতন তো লোক, তোমার পোশাক দেখি তো চমকাছে আমি। তা চমকান কেন? কি ব্যাপার? ব্যাপারটা কি? একটা চিঠি এসছে, চিঠিটা পড়ে দেখেন কি লেখা আছে। এই দায়ে চিঠি মনে হয় কোর্ট থেকে আসলো। এটা আব্বাকে খেত দিলি, আব্বা মনে হয় থানায় টেস্ট টেস্ট করেছে হয়তো, সব তোর লেগে হবে। এবার মনে হয় গোষ্ঠী সুদি সবাইকে জেল খাটতে হবে। এই চিঠি কোর্টা থেকে এসছে যত সম্ভব। আমি কি করলাম তো আমার দোষ দিছো? তুই যুক্তি দিলি তো, ওই যুক্তির লেগে তো এই হাল। আমি যুক্তি দিলাম, তুমি তো কত লেগে লাগলো না। দেখো দিনি তাহলে, দাঁড়াও তো বকিস নাকে, দেখি কি ব্যাপার। চিঠিটা আগে পড়তে দে আমাকে। কি হলো গো তোমার? কি হলো? কি হলো? কি হলো গো? আমার কি কাজ হইল রে? কি হয়েছে? আরে, সব তোর লেগে হইলো। ওই যে আব্বা এনআরসি করেছে, আহা কি কাজ হলো রে। ওই যে এলআইসি করেছে, ওই যে ওই এলআইসি 3 লাখ টাকা বেরিয়েছে। এবার আব্বার সই না হলে হবে না। আমার কি কাজ হইলো রে। তুমি এভাবে কাঁদবা না, তোমার আব্বা পড়তে যাবা? তুই বকিস নি, তুই মাকে চুপ করে থাক, তোর লেগে সব হলো। আহা গো কি কাজ হলো গো। আমি কুটা খুঁজবো ওকে। এবার কি করবো তাহলে? চ বেরিয়েছ। আহারে কি কাজ করবো রে, আমার মাথায় কাজ করছে না রে। জিন্দি তুই সব করলি, তুই নষ্টের গোড়া। তুই যুক্তি না দিয়ে আমার বাপকে না দাঁড়াতি, তাহলে এই কাজ হইতো না। এতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল আমার মা গো। একগুলো টাকা যদি পাতাম আমাদের সংসারে কি তাকে চলতো আমার মা গো। তুমি আর কান্দো না গো, তোমার লাগি সব হইলো, তুমি ছাড়ো। আহারে 3 লাখ কি হারে, আমার এই 3 লাখ টাকা বলে আমার সংসার গাড়ি চাকার মতন করতো। কি কাজ হইলো? ও বাবু, তুই চ না, কি করবো রে? কোন রাস্তায় ছিল তো ভুলেও কেন? চ দেখি কি, চ রাস্তায় চ। আহারে 3 লাখ টাকা রে, 1 লাখ টাকা রে। তোর লাগি এই টাকা যদি না পায় রে, তোর কপালে কষ্ট আছে, এটাও তুই ভেবি নিস। আয় দৌড়াই। আজকে 2 দিন হয়ে গেল, সন্তান আমাকে বসতে বলে চলে গেল, আর তো দেখা করলো না। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। এই শহর বাজারে কোনোদিন আমি আসিনি, আজকে এখানে কি করে থাকবো আমি যে কিছু বুঝতে পারছি না। আমি কোন দিকে যাবো? আমার সন্তান যে আমাকে বসে তুই কোথায় চলে গেলে, এখনো আসলো না। আমি এবার কোন দিকে যাই কিছুই বুঝতে পারছি না। যাদের আমি ভালোবেসেছিলাম তারাই আজকে আমাকে অন্ধ মানুষ দেখে এখানে রেখে দিয়ে চলে গেল। আপনি ভেবেছিলাম যারে, সে তো আপন হলো না। এ দুনিয়ায় মনের মানুষ খুঁজে পেলাম না। এই দুনিয়ায় মনের কে? আরফান ভাই? কে? আমি এই পাড়ার আসগার। জানো ভাই, আমি অন্ধ মানুষ, আমি চোখে সেরকম দেখতে পাই না। আমার সন্তানটা এখানে কালকে সকালে বসে রেখে গেছে, আর আমার পাত্তা নেই। আমরা তো দেখেছি, 2 ভাই বোনে আমরা দেখেছি, কালকে বাড়ি চলে যেতে দেখেছি তো তোমার সন্তানদেরকে। কালকে চলে গেছে? কালকে সকালে বেলা আমাকে বললো, বাবা এখানে একটু বসো, তোমার জন্য ডাক্তারের কাছে নাম লিখে আছে। আজকে জানো ভাই, যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলাম, সেই সন্তান আজকে আমাকে করোনা করে চলে গেল। এই তো দুনিয়ার খেলা। আমি আর কোথায় যাব তুমি বলতে পারো ভাই? আমার সন্তান ছাড়া যার কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? তোমার সন্তানরা যখন তোমাকে ফেলে চলে গেছে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। বেশ, আজ থেকে তোমার বাড়িতে আমি থাকবো, তোমার বাড়িতেই। তারপরে যদি কোনোদিন আমার সন্তান নিতে আসে, সেদিনকে তুমি দেবে ভাই। আর দেরি নেই, চলো ভাই। কালকে থেকে জানো আমি কিছু খেতে পাইনি, আমায় কেউ কিছু খেতে দেয়নি জানো। বেশ, আর তাহলে দেরি করবো না। কাল থেকে যখন নিজের সন্তানরা যখন পর হয়ে যায়, দেখুন আর আপন বলে কেউ থাকে না ভাই, কেউ থাকে না।
তো গাইজ আশা করি সবাই ভালো আছেন। তো কথা হলো আমাদের একটা শিক্ষামূলক ভিডিও বানালাম। তো ভিডিওটা সবাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে, কেন ভালো করে বানানো হয়েছে, সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মেন কথা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। তো দেখলেন তো আজকে বাবাদের ওপর কিরকম অত্যাচার। তাই বলি বাবাদের ওপর এরকম অত্যাচার করবেন না, কারণ বাবারা সন্তান ছাড়া তাদের কাছে আর কিছুই থাকে না। বাবারা যতই দুঃখ পাক সন্তানকে সত্যি তারা ভালোবাসে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং করে দেবেন। টাটা। টাটা।